হ্যালো স্টুডেন্ট, আমি দেবরাজ বিশ্বাস। তোমরা দেখছো দিশারি একাডেমি ইউটিউব চ্যানেল। তোমাদের অনেকেরই কমেন্ট যে দাদা অঙ্কের জন্য ভিডিও নিয়ে আসো। তো আমরা আজকে অঙ্কের ভিডিও নিয়ে শুরু করতে চলেছি, ঠিক আছে? আর এই অঙ্ক কোনটা? সুবীর দাসের যে ম্যাথমেটিক চ্যালেঞ্জার্স বা অঙ্ক বই, এই অঙ্ক বইয়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত যা আছে টপিক চ্যাপ্টার ওয়াইজ সব কিছু আমি আলোচনা করে দেবো। তো আমাদের আজকের প্রথম সুবীর দাসের যে অঙ্ক, সেই অঙ্কের মধ্যে রেশিও অ্যান্ড প্রপোর্শন। আমরা যদি জানি যে অনুপাত সহানুপাত অঙ্কের একটা বা পাটিগণিতের ব্যাকবোন, তো এই ব্যাকবোন সম্পর্কেই আমরা আগে আলোচনা করব, ঠিক আছে? তো অনুপাত আর সমানুপাত চ্যাপ্টারে ঢোকার আগে আমি 5 মিনিট ইন্ট্রো নেব, কারণ আমি জানি এখানে যারা যারা ভিডিও দেখছো সবাই একদম কেউ কেউ হয়তো বা কোথাও পড়েছো বা জানো রেশিও অ্যান্ড প্রপোর্শন কি, কিন্তু এমন কেউ আছে যারা রেশিও অ্যান্ড প্রপোর্শন কি সেটা জানে না। আমার কিন্তু সবাইকে নিয়ে চলতে হবে। আর আমার ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই সবার প্রত্যেকের উপকারে আসবে, ঠিক আছে? আর ভালো লাগবেই লাগবে। তো আমরা দেখবো, বেসিক বললাম, সেটা হচ্ছে রেশিও বা অনুপাত। এই অনুপাত কি? অনুপাতের বাংলা যদি কথা বলা হয় সেটা হচ্ছে তুলনা। তো তুলনা যদি আমাদের ম্যাথমেটিক্যাল যে বা গাণিতিক রূপ, সেটাই কি রেশিও দিয়ে প্রকাশ করা হয়। আর আমরা জানি যে তুলনা অবশ্যই কি সবসময় সমজাতীয় জিনিসের মধ্যে তুলনা হয়। তুলনা একা একা হয় না, এক হাতে যেমন তালি বাজে না, একা একা তুলনাও হয় না। তুলনা হতে গেলে কমসে কম দুজন লাগবেই। তো এটাই থেকে বলতে পারি যে অনুপাত বা রেশিও তৈরি করতে কমসে কম দুটো পদ লাগে। যদি মনে করো এ এবং বি দুটো পদ, তাহলে এদের মধ্যে এবার তুলনার যে সিম্বলিক রূপ সেটা হচ্ছে কি a:b। এই হচ্ছে আমাদের ব্যাপার। আর a:b মানে কি a/b। যদি কখনো দেখতে পাও a:b, তার মানে কি a/b। অনুপাতের এটা পূর্বপদ, এটা পরপদ। পূর্বপদ ভগ্নাংশের উপরে থাকে আর পরপদটা কোথায় চলে যায়? নিচে চলে যায়। তো তোমার মাথায় আসতে হবে a/b যদি দেওয়া থাকে তার মানে কি অবশ্যই a:b। আর a:b মানে এটুকু মাথায় রাখতে হবে, সমজাতীয় জিনিসের মধ্যে তুলনা চলছে। প্রত্যেকটা জিনিস কিন্তু লিখবে, যদি না লেখো দূর হয়ে যাও। ওই ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট আমার লাগবে না, এসো অবশ্যই কিছু শিখে যাও, ঠিক আছে? তো এখানে দেখবো রেশিও মানেই তুলনা, আর তুলনা হতে গেলে সমজাতীয় জিনিসের মধ্যে তুলনা হয়, আর সেটাই আমি এখানে গাণিতিক রূপ হিসাবে প্রকাশ করে দিয়েছি। এবার এই অনুপাতগত কি রকম অঙ্ক থাকে সেটা একটু বুঝে নাও, তারপরে আমরা দেখব, ঠিক আছে? তো প্রথম আমরা একটা অঙ্কর ক্যাটাগরি দেখব, আর বিভিন্ন উপায়ে 3-4টে নিয়ম আছে যে নিয়মের মাধ্যমে অনুপাত সমাধান করা যায়। তো দেখবে আস্তে আস্তে ধীরে ধীরে, ঠিক আছে? তাহলে a:b যদি মনে করো 2:3 দেওয়া আছে, আরেকটা দেওয়া রয়েছে b:c, সে মনে করো 3 বা 5:7 দেওয়া আছে। দুটো অনুপাত তোমার হাতে রয়েছে, a:b সমান 2:3 আর b:c সমান কত রয়েছে? 5:7। এখান থেকে বলতে পারে a:b:c, তার মান কত? বলো মান কত? 3খানা নিয়ম শেখাবো, এরপরে কিন্তু সরাসরি অঙ্ক প্র্যাকটিস করবো। একদম সুবীর দাস 1, 2, 3 এভাবে সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেকটা অঙ্ক পুরো চ্যাপ্টার ডিটেলস আলোচনা করে দেবো, ঠিক আছে? তো আগে বেসিকটা জানো, পরবর্তীতে গিয়ে আমি আলোচনা করব না, ঠিক আছে? তাহলে এখানে দেখলাম যে a:b আর b:c দেওয়া আছে, চেয়েছে কি abc। বলো দুটো ফ্যামিলি, এটা একটা পরিবার, এটা একটা পরিবার, এই দুটো পরিবারকে আমাদের মেলবন্ধন করতে বলছে, সে কি abc। বলো তাহলে এই পরিবার মধ্যে যদি সম্পর্ক স্থাপন করতে বলে, কমন কে? এই যে বি, এখানেও বি। আরে বি হচ্ছে ঘটকালি করছে, ঘটকালি, ইনি হচ্ছে ঘটক। এবার ঘটক এখানেও যা থাকতে হবে এখানেও সেই একই রকম কথা বলতে হবে। এখানে বি এর মান যদি চিন্তা করি কত? 3। এখানে বি এর মান কত? 2। মেনে নেওয়া যায়? ঘটক দুরকম, দুবাড়িতে দুরকম কথা বলে বেড়াচ্ছে না, তাহলে ঘটককে আগে সমান করতে হবে। তাহলে এই পদ আর এইখানে বা এই পরিবারের মেলানোর মধ্যে রয়েছে, মেলানোর জন্য রয়েছে কে? বি। আর বি কে সমান করতে হবে। আর সমান করার জন্য অনেক সহজ টেকনিক কি, এখানে যে বি এর মান থাকবে তাকে এখানে গুণ করব, এখানে যে বি এর মান থাকবে এখানে গুণ করো, সমান হয়ে যাবে। প্রমাণটা দেখো তোমরা, এখানে যদি বি এর মান কত? 5 দিয়ে গুণ করবো এই পদে, আর এখানে দেখবো কত? 3 ছিল না, এখানে 3 দিয়ে গুণ করো, গুণফলটা দেখো। বলো 5 দুগুণ 10, 3 পাঁচে 15। এখানে কত? 3 পাঁচে 15 আর 3 সাথে 21। এই এখানে কি বি এর মান 15, এখানে বি এর মান কি 15। বি সমান হয়েছে? হ্যাঁ। এবার যে যার মানে দাঁড়িয়ে রয়েছে সেটাই তার অ্যান্সার। তাহলে এর অর্থ কত? 10, বি অর্থ কত? 15, সি অর্থ কত? 21 বা 21 ছিল। তাহলে এ বি আর বিসি দেওয়া ছিল, হয়ে গেল কি এবিসি। এটা গেল আমাদের ফার্স্ট বেসিক পদ্ধতি। ধীরে ধীরে চলো, অবশ্যই জাদু দেখাবো, জাদু। এখানে কি এবার পরবর্তী নেক্সট পদ্ধতি দেখাবো। আচ্ছা বলো তো, এইখানে শুরু হয়েছে এ থেকে, শেষ হয়েছে কোথায় গিয়ে? সি। তাহলে এ বি সি, এই 3টে সংখ্যা লিখে দাও তো, এ বি সি। সেকেন্ড পদ্ধতি কিন্তু
সেকেন্ড পদ্ধতিতে যার যার মান তার তার জায়গায় লিখে দাও তো। বলো এই মূল এ মানে কত 2, তাহলে এর জায়গায় 2 বসাবো। বলে এখানে বি মানে কত ছিল 3, এগুলো কিন্তু নেই, ওটা দ্বিতীয় পদ্ধতি শেখানোর জন্য আমাদের এটুকু কাজে লাগবে না, এটা মনে করো শেষ হয়ে গেছে। সেকেন্ড পদ্ধতি কি দেখবো, তাহলে এ মানে 2, বি মানে কত 3, যার যার জায়গায় সেটা সেটা বসিয়ে দেবো। এখানে বি মানে কত 5, 5 কোথায় লিখবো না, পাশে লেখা যাবে না, নিচে লেখো এক লাইন বাদ দিয়ে, কত 5, পরে সি কত 7। এবার একটা ফাঁকা ঘর হয়ে গেছে, এখানে ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘর আছে না, এগুলো পূর্ণ করতে হবে। আর এই ফিল আপ করবো কি দিয়ে, যে ফাঁকা ঘরের পাশে যে সংখ্যা থাকবে তাকে দিয়ে পূর্ণ করব। এই ফাঁকা ঘরের পাশে কি আছে 3, ব্যাস এখানে কত 5, 5 দিয়ে পূর্ণ করো। এবার উপর নিচ সব গুণ করো, অ্যান্সার পেয়ে যাবে। বলো এখানে 5 দুগুণ 10, গুণ করতে হবে, 3 পাশে 15, 3 সাথে কত 21। অ্যান্সার কি আলাদা হয়েছে? একটু আগেও কিন্তু 10, 15 আর 21 বেরিয়েছে, এখনো তোমার 10, 15, 21 বেরোবে। এটা সেকেন্ড পদ্ধতি। এইবার অস্ত্র, জাদুকরি অস্ত্র, সেটা হচ্ছে কি দ নিয়ম। সবাই জানো মোটামুটি, যারা এই এক্সাম ওরিয়েন্টেড বা এক্সাম ওরিয়েন্টেড খাটাখাটি করো অনেকদিন থেকে, অবশ্যই তোমরা জানো, তাহলেও দেখে নাও, ঠিক আছে? তাহলে দ নিয়ম বলতে কি, এখানে যার যার মান আছে, এখানে আছে কত 2:3, এখানে আছে কত 5:7। দ মাত্রাহীন দ, কেমন এই যে দ, ব্যাস এখানে 5 2 গুণ করো, গুণ করলে 5 2 কত 10, এখানে 3 পাশে 15, 3 সাথে কত 21। নিয়ম 3খানা দেখালাম, উত্তর কি চেঞ্জ হয়েছে নাকি না? উত্তর কিন্তু সেম থাকবে। বিভিন্ন রকম আমরা এখানে সুবীর দাসে যখন অঙ্ক করব, প্রত্যেকটা অঙ্করই বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করা যায়, সব থেকে বেস্ট পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব। তাহলে অবশ্যই দুটো অনুপাত থাকলে কোন নিয়ম, শকের শক বাদ দিয়ে কি করবো আমরা, দ নিয়ম অ্যাপ্লাই করব। বলো এর থেকে আর কি জাদুকরী উপায় আছে নাকি না? গুণ করে অ্যান্সার করো। হ্যাঁ, এটাও করা যেতে পারে, আর আমি বেসিক যেটা প্রথম শেখালাম সেটাও করা যেতে পারে, এটাও করতে পারো। তাহলে যখন দুটো অনুপাত থাকবে তখন কোনটা, দ নিয়মে অনুপাত করে দেবে, ঠিক আছে? আচ্ছা, এইবার তোমাকে দেখবো, এখানে আবার একটা নতুন কথা হবে, কাজে লাগবে যেগুলো, সেটাই আমি আলোচনা করব কিন্তু, ঠিক আছে? যদি মনে করো যে 2 বা ততোধিক অনুপাত রয়েছে, একটা রয়েছে 2:3, একটা রয়েছে 4:5, একটা রয়েছে 5:7, এখান থেকে 3টে অনুপাত দিয়ে বলতে বা চাইতে পারে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কত। এই 3টে অনুপাতের বলেছে মিশ্র, মানে মেলাতে বলেছে না, আর মেলাতে বলেছে মানে কি নতুন একটা অনুপাত তৈরি হবে, সেটার নাম কি মিশ্র অনুপাত। আর মিশ্র অনুপাত কি করে তৈরি করবে, একদম জল খাবারের মতো হয়ে যাবে। বলো মিশ্র অনুপাত মানে অবশ্যই এর একটা পূর্বে পদ থাকবে, অনুপাত দিয়ে পরের একটা পদ থাকবে, এই পূর্ব পদে কে আসবে আর পরের পদে কে আসবে, একদম সিম্পল ব্যাপার। কি মিশ্র অনুপাত মানে একটাই অনুপাত, তার পূর্বপদ আর পরপদ কি করে হবে, যাদেরকে মেলাতে বলেছে তাদের প্রত্যেকের পূর্বপদ গুলো গুণ করে পূর্বপদে বসাও। বলে এখানে পূর্বপদকে 2, ওখানে 4, এখানে 5, প্রত্যেকের প্রথমটা এনে প্রথমে বসাও, পরেরটা এনে পরে বসাও, 3 গুণ 5 গুণ 7। এবার যদি এই পদ আর এই পদের মধ্যে কাটাকাটি থাকে, কাটো, কেটে দাও, এখানে 5 দিয়ে কাটবে, আর তো কাটাকাটি নেই, তাহলে 4 2 8, এটা কত 3 সাথে 21। তাহলে এই যে এখানে যতগুলো ছিল 2 বা ততোধিক পদের মিশ্র অনুপাত, আর মিশ্র অনুপাত মানে কি প্রত্যেকের প্রথম পদগুলো প্রথম পদে বসাবো, পরের পদগুলো পরে পদে বসাবো। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। এবার দেখো আর একটা লাস্ট অনুপাত সংক্রান্ত, যদি 3টে অনুপাত থাকে তাহলে আমাদের সেকেন্ড প্রসেসটা কি হতে পারে। মনে করো এবার দেওয়া আছে কি a:b সমান সমান মনে করো 2:3 দেওয়া আছে, b:c মনে করো 2:5 দেওয়া আছে, মনে করো c:d সমান দেওয়া আছে সে মনে করো 3:7। এইখানে কিন্তু 3টে অনুপাত দেওয়া আছে, আর 3টে অনুপাত দিয়ে চাইতে পারে a:b:c:d সবার মানই চাইতে পারে। আমি প্রথম যেটা শিখিয়ে দিয়েছিলাম তারই মনে করো একটু এক্সটেন্ডেবল, ঠিক আছে? আগে ছিল 2টো আর এবার হয়েছে কত 3টে। সবাই কিন্তু ধীরে ধীরে নোট ডাউন করতে চলো, একটু পরে দেখাবো, মানে সব পরপর করে যেতে পারবো, ঠিক আছে? তাহলে ABCDর মান যদি চাই তাহলে সব থেকে কোনটা প্রেফার করব, শকের নিয়ম, শকে অ্যাপ্লাই করো, হয়ে যাবে, ওই দ নিয়ম বাদ দাও, ঠিক আছে? তাহলে এখানে শক যদি অ্যাপ্লাই করি, বলো কোথা থেকে শুরু হয়েছে, এ থেকে কোথায় গিয়ে শেষ হয়েছে, ডি তে গিয়ে, তাহলে এ লেখো, বি লেখো, সি লেখো, ডি লেখো, ব্যাস যার যার পদে তার তার মান বসিয়ে দাও। এ মানে 2, বি মানে 3, বি মানে কত 2, সি মানে কত 5, দেখেছো একটা গ্যাপ দিয়ে। বলো আবার সি ডি, তাহলে একটা গ্যাপ দিয়ে সি কত 3, এটা কত 7। ক্লিয়ার? তাহলে এখানে মনে আছে ফাঁকা ঘরগুলো পূর্ণ করতে হয়, ফাঁকা ঘরগুলো পূর্ণ করবো কাকে দিয়ে,
পাশের সংখ্যা দিয়ে। এই ফাঁকা ঘরের পাশে কে আছে? 3। এখানে কে আছে? 3। এখানে কত? 5। এখানে 3, এখানে 2, এখানে 3। এবার ফাইনালি কি করতে বলেছিলাম? এবার এগুলো গুণ করো। কিন্তু হ্যাঁ, গুণ করার আগে একটা জিনিস চেক করে নাও, সিক্রেট এটাই, কিন্তু অনেকেই জানে না। গুণ করব, এখানে গুণ করে দেখবো আবার লাস্টে লঘিষ্ঠ আকারে নেওয়ার জন্য কাটাকাটি করতে হবে। আরে যদি কাটাকাটি করতে হয় তাহলে এই কাটাকাটি আগেই করব। আর আগে করব কি করে? প্রতিটা কলামে যদি কোনো সংখ্যা কমন দেখতে পাও সেই সংখ্যা দিয়ে ক্যান্সেল আউট বা কেটে দাও। প্রত্যেকটা কলামে অস্তিত্ব থাকতে হবে। এই কলামের মধ্যে 3 আছে, হ্যাঁ এখানে 3 আছে, একটা থাকলে যথেষ্ট, দুটো আছে আরো ভালো। এখানে কয়টা? 3টে। এখানে কয়টা? 3, একটা রয়েছে। তাহলে 3 টার্গেট নিয়ে 3 কাটো। এখানে 3, এখানে 3, এখানে 3, এই 3টা কেটে দিলাম। ক্লিয়ার? যে কোনো একটা, এখানে আবার দুটো কেটে দিও না, একটাই 3 কাটো। বলে এখানে 2 আছে, হ্যাঁ এখানে 2 আছে, হ্যাঁ এখানে আছে, না কাটা যাবে না। যদি কাটতে হয় প্রতিটা কলাম থেকেই কাটো। কেটে দিয়েছি 3। এবার বাদ বাকি যা আছে তাদের গুণ করলে অ্যান্সার পাবে। বলে এখানে কত? 2 দুগুণ 4, এটা 6, এটা 15, এটা 5 7 35। তো এই হচ্ছে আমাদের A:B:C:D। তাহলে হলো কত? 4:6:15:35 ABCD এর মানটা হয়ে গেল। এবার দেখো গল্প শোনো, এক্সামে কি আসে আমরা বইতে গিয়েও কিন্তু সেই অঙ্কগুলো করব, তার জন্যই কিন্তু এত বোঝাচ্ছি। কথা হচ্ছে বলো যদি চাইতো A:C, কি করতাম? একদম একইভাবে শখের মাধ্যমে সবার মানই বের করতে হতো, কিন্তু নিতে হতো কোনটা? A আর C। এ বলতে 4, C বলতে কত? 15। যদি বলতো B:D বের করো, তাহলে B:D যদি বের করতে হতো একইভাবে শখ করতেই হতো। তাহলে শখ করে কি B:D এর মান তুলতাম 6 আর হচ্ছে কত? 35। তাহলে হতো 6:35। যদি A:D চায়, কথা হচ্ছে যদি A:D চায় তাহলে কিন্তু শখের মাধ্যমে করাই যায়। তাহলে শখের মাধ্যমে করে এর মান কত? 4, D এর মান কত? 35। তাহলে 4:35 হয়েছে। কিন্তু একটা বাইপাস তোমাকে আমি শিখিয়ে দিতে পারি। আর বাইপাসটা হচ্ছে কি, যদি কখনো কোনো সিরিজের প্রথম পদ আর শেষ পদের মান চায়, কোশ্চেন প্যাটার্ন সেম, A:B, B:C, C:D দেওয়া আছে, কিন্তু চেয়েছে কি? চেয়েছে হচ্ছে A:D বলতে কোন সিরিজের প্রথম আর শেষ পদ না। যদি কখনো প্রথম আর শেষ পদ চাই মানে A:D। আচ্ছা কথা হচ্ছে A:D যদি চাই অবশ্যই শখে বের করতেই পারো, কিন্তু শখে করলে তো সময় লাগবে, সময় তো বেশি লাগবেই, কিন্তু আমাদের সময় বাঁচাতে হবে, সেকেন্ড বাঁচাতে হবে। প্রতিটা সেকেন্ডের গুরুত্ব এক্সাম হলে গিয়ে বুঝতে পারবে। ঠিক আছে? এক এক সেকেন্ড বাঁচিয়েই কিন্তু এক্সামটা ভালো। আমরা জানি কিছু কিছু কোশ্চেন অনেক সহজে হয়ে যায়, কিন্তু কিছু কিছু কোশ্চেন টাইম লাগবে। আর সেখানে টাইম দেওয়ার জন্য যেটা শর্টকাট করে হয় সেটাতে টাইম বাঁচিয়ে যেখানে লাগানোর মতো সেখানে লাগানো। ক্লিয়ার? তাহলে এখানে কি A:D যদি চাই তাহলে শখের কোনো দরকার হয় না, শখের দরকার হয় না। শখে হয়েছে কত? 4:13, এই 35। তো এই উত্তরই কিন্তু অন্য প্রসেস এবং সহজভাবে হবে। আর সহজভাবে বের করার নিয়ম আমি তোমাকে এখনই বলে দিচ্ছি, এটা মুছে দিলাম, কোনো দরকার নেই। কথা হচ্ছে এই অঙ্ক দিয়ে যদি চাই A:D এর মান কত? A:D চেয়েছে কি? A:D আমরা মান বের করে রেখেছি কত? 4:35। এটা বের করার জন্য তোমাকে একটু আগে অস্ত্র শিখিয়ে দিয়েছি। বলো, যার অস্ত্রের নাম ছিল মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত মানে কি? মিশ্র অনুপাত মানে প্রত্যেকের প্রথম পদগুলো গুণ করে প্রথম পদ, পরপদগুলো গুণ করে পরপদ। যদি বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো A:D চেয়েছে, বলো প্রত্যেকের প্রথম পদ মানে কত? 2 গুণ 2 গুণ ওখানে কত? 3, এখানে কত? 3 গুণ 5 গুণ 7। মিশ্র অনুপাত তো এটাই বলে, প্রথমের গুলো গুণ করে প্রথম, পরের গুলো গুণ করে পরে। বলে এখানে 3 আর 3 কেটে কত হচ্ছে? 4:35। আরে বাহ, এই উত্তর একটু আগে হয়েছে, এখানে 4:35। কিন্তু বলো এডি চাইলে কি শখে দরকার? না, শখে করব না, করব কি? মিশ্র অনুপাত। আর মিশ্র অনুপাত সংক্রান্ত এখানে সুবীর দাসেও অঙ্ক রয়েছে। ঠিক আছে, আমি তোমাদের অনুপাতের একদম বেসিক শেখালাম, এবার আমরা প্র্যাকটিসটা করব সুবীর দাস। একদম প্রথম যে অঙ্কটা রয়েছে কি? A:B সমান 3:4, B:C সমান 5:7 এবং C:D সমান কত? 8:9। উত্তর চেয়েছে A:D। একটু আগে বলেছি কোন সিরিজের প্রথম পদ আর শেষ পদের মান চাইলে কোন নিয়ম? মিশ্র অনুপাত। অঙ্ক দেখার কোনো সময় নেই, কিন্তু এখানে A:D চেয়েছে, আর A:D চেয়েছে মানে কি? প্রত্যেকের প্রথম পদগুলো গুণ করে প্রথম পদে বসাতে হবে। আমি একটা অঙ্ক একটু দেখিয়ে দিচ্ছি, কিন্তু এখানে বলেছে A:B সমান 3:4, পরে বলেছে কত? B:C সমান 5:7, পরে বলেছে কত? C:D সমান 8:9,
বলো মিশ্র অনুপাতে কি বলেছিলাম, প্রত্যেকের প্রথম পদগুলো গুণ করো, প্রথম পদে বসাও, দ্বিতীয় পদগুলো গুণ করে দ্বিতীয় পদে বসাও। মিশ্র অনুপাত আর এডি একদম সেম, তাহলে এখানে একটা পদ হবে, অনুপাত দিয়ে এখানে একটা পদ হবে। চলো এখানে 3, পরেরটায় 5, পরেরটায় 8। নেক্সট এখানে লাস্টে আছে 4, এখানে আছে 7, আর লাস্টে কত 9। এই পদ আর এই পদের মধ্যে যদি কোনো কিছু কমন থাকে কাটো, কাটো। 3 দিয়ে যদি এটা কাটি কত 3, 4 দিয়ে এটা কাটলে কত 2, থাকলো কত 5 2 10, 3 সাথে 21। প্রথম অ্যান্সার আমাদের অপশন ডি। ঠিক আছে, 10:21। ক্লিয়ার? ক্লিয়ার তো? একটু আগে তোমাকে বুঝেছি, যখনই এ ডি চাইবে মিশ্র অনুপাত করে দেবে। নেক্সট অঙ্ক একদম সেম, 2 দাগের অঙ্ক দেখো। আর কিন্তু আমি অঙ্ক লিখবো না, যা আছে দেখতে পাচ্ছ এখানে, এই যে দেখতে পাচ্ছ, এই অঙ্কর রেসপেক্টে আমরা শুধু একবার উত্তর করব। এখানে দেওয়া আছে a/b = 2:3, b/c = 2:4, c/d 2:5। তাহলে a/d, আবারও সেই a/d চেয়েছে, আর a/d তোমাদের এখন জল খাবার হয়ে গেছে। বলো কি, প্রত্যেকের প্রথম পদ, তাহলে 2 গুণ 2 গুণ 2, অনুপাত সাইন দাও। এবার কত 3 গুণ 4 গুণ 5। যদি এপাশে আর এপাশে কাটাকাটি থাকে কাটো, এখানে 4 আছে, এখানে দাও 2 × 4 কেটে, পরে থাকে 2 কত 15। তাহলে 2:15 আমাদের অ্যান্সার, অপশন নাম্বার এ। চলো সি, 3 দাগের অঙ্ক এবার দেখবো। 3 দাগের অঙ্কটা দেখতে তো পাচ্ছই, তোমাদের প্রথম কিন্তু বলেছিলাম যদি কখনো h/b থাকে চিন্তা করবে a/b, আর a/b যদি দেওয়া থাকে চিন্তা করা যায় কি h/b। এখানে দেওয়া রয়েছে কিন্তু a/b আকারে, আর a/b মানে কি অনুপাত। আর অনুপাত এখানে কয়টা, দুটো অনুপাত থাকলে জাদু কি দ নিয়ম। চলো দুটো অনুপাত দেওয়া আছে, একটা দেওয়া আছে 7:9, একটা দেওয়া আছে 3 কত 5। দ নিয়মের কথা মনে পড়ে? বলো এটার সাথে এটা গুণ, 3 সাথে 21, এখানে 3 9 27, এখানে 45। যদি কাটাকাটির থাকে কাটো, 3 দিয়ে কাটবে, এখানে 7, এখানে 9, এখানে 15। তাহলে 7:9:15, অপশন নাম্বার এ। 4 দাগে দেখো, 4 দাগের যে অঙ্ক অবশ্যই পরীক্ষায় আসে কিন্তু, আর এটা তো অনেকই সহজ অঙ্ক। কি দেওয়া আছে এখানে? দেওয়া আছে m/n = 3:2, বের করতে হবে 4m + 5n, ভাগ মানে কি বাই লেখাই যায়। এখানে দিয়েছে কত 4m - 5n। বলো এখানে যে যার পদে থাকবে সে তার মান নেবে, অর্থাৎ পদে বলতে এখানে প্রথম পদ কে m, এখানে প্রথম পদ কে 3, তাহলে m এর মানই 3, আর n এর মান কত 2। তাহলে m এর মান 3, n এর মান 2, আর ওই মানটা এখানে বসিয়ে দিলেই তো आंसर হয়ে যাবে। বলো m এর মান যদি 3 বসাও, একটু চিন্তা করে, এখানে m মানে 3, তাহলে 3 4 এর সাথে কি আছে, কিছু না থাকলে গুণ থাকে, তো 3 4 এ কত 12, যোগ n এর মান কত 2, 5 2 কত 10। উপরে যা লিখেছো নিচে তাই আছে, শুধু বিয়োগ আছে। তাহলে 12 - 10, উপরে 22 আর নিচে কত আমাদের হচ্ছে 2, তাহলে হলো কত 11/1, উত্তর 11:1। এটা आंसर হলো। চলো নেক্সট অঙ্ক দেখবে, 5 দাগ। এই 5 দাগ তোমাদের কিন্তু একটা টুইস্ট শেখাবো। বলে এখানে এ বি দেওয়া আছে, বিসি দেওয়া আছে, সিডি দেওয়া আছে, চেয়েছে কি এ বি সিডি, আর সবার মান চাইলে কোনটা, অবশ্যই শক প্রেফার করবে, সবাই শক প্রেফার করবে। আর শক যদি করতে হয় তো এখানে একটা জিনিস দেখবে, এখানে দেওয়া আছে a/b = 1/2 বা ইস্টু কত 3/8। কথা হচ্ছে এখানে 1/2 3/8, এতক্ষণ যা করিয়েছি সেটা কি পূর্ণ সংখ্যা, কিন্তু এটা কি ভগ্নাংশ। একটা কথা মাথায় রাখবে, এই যখনই ভগ্নাংশ দেখবে যে কোনো অঙ্কে অ্যালার্জি বেড়ে যাবে, তোমার শরীরের মনে করে অ্যালার্জি বেড়ে গেছে। কেন? কারণ ভগ্নাংশ নিয়ে কোনো দিনও অঙ্ক করব না, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করতেই হবে, যে কোনো চ্যাপ্টারের অঙ্ক না কেন। তাহলে এখানে এসে ভগ্নাংশ করব না, পূর্ণ সংখ্যায় কনভার্ট করব। আর নিয়ম একদম সিম্পল, কি নিচের সংখ্যাগুলো লসাগু দিয়ে দুটোকেই গুণ করব। নিচে কত 2 আর 8, এই 2 আর 8 এর লসাগু কত 8, নিজে 8, তাহলে 8 যদি লসাগু হয় এখানে 8 দিয়ে গুণ করব, এটাকে 8 দিয়ে গুণ করব, পূর্ণ সংখ্যা হয়ে যাবে। বলো এই 2 আর 8 কেটে কত হয় 4, এখানে 8 8 কেটে কত হচ্ছে 3। বলো পূর্ণ সংখ্যা হয়েছে তো, সেই পূর্ণ সংখ্যা এখানে এনে বসিয়ে দাও। তো এ বি যদি হয়েছে, বি সিও হবে, সিডিও হবে, তো প্রত্যেকটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখব কি হচ্ছে। পরেরটা বলেছে সি বি/সি, বলো b/c 1/3 = 5/9।
বলো 3 আর 9 লসগু কত 9, তো 9 দিয়ে গুণ করব, 9 দিয়ে এখানে গুণ করো, 9 দিয়ে এখানে গুণ করো, 3 দিয়ে 9 কেটে 3, এখানে কত 9 9 কেটে 5, তাহলে B/C 5 কত 3:5। পরে যা আছে তাই আবার কত আছে C/D দেওয়া আছে, C/D দেওয়া আছে কত 5/6:3/4, 6 আর 4 লসগু কত 12, তাহলে 12 দিয়ে দুটোকেই গুণ করবে, এখানে 12 গুণ এখানে 12 গুণ, 6 দিয়ে 12 কেটে 2, 5 দুগুণে কত 10, এখানে 4 দিয়ে 12 কেটে কত 3, 3 তিরিকে 9, মনে আছে ফাঁকাগুলো পূর্ণ করতে হয়, তাহলে এখানে 3 এখানে 3, এটা 5 এটা 3 এটা 10 এটা 10। গুণ করার আগে চেক করতে বলেছিলাম কি, যে যদি কোনো কলামে কমন সংখ্যা থাকে সেটা কাটো, এই কলামের মধ্যে 3 হ্যাঁ আছে, এখানেও 3 আছে এখানেও 3 আছে এখানেও 3 আছে, 3 টার্গেট নিয়ে কাটো। বলো এই কলামের মধ্যে 5 5, 10 মধ্যে 5, এখানেও 5 আছে, তো 5 সবার মধ্যে দেখতে পাচ্ছি, 5ও কাটো, এখানে 5 এখানে 2 এখানে কত 2। এবার যদি দেখো এখানে 2 আছে এখানে 2 আছে, এর মধ্যে 2 আছে এখানে 2 আছে না, তাহলে কমন না থাকলে কাটা যাবে না, এখানে যা আছে গুণ করে দাও, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 10 এটা 9, তাহলে 8:6:10:9, অপশন কত পাচ্ছি আমাদের অপশন সি। নেক্সট দেখবো 6 দাগের অঙ্ক। 6 দাগে দেওয়া রয়েছে যে সমীকরণ দেওয়া আছে 2x + 3y অনুপাত, মানে নিচে লিখলাম 2x - 3y = কত 3:2, মানে 3/2। এখান থেকে আমাদের x/y এর মান বের করতে বলেছে। যখনই এরকম দেখবে তখনই কোনাকুনি মারো, গুণ, বজ্রগুণ যেটাকে বলা হয়। কোনাকুনি বলতে 3 এর সাথে এটা গুণ করবো, 2 এর সাথে এটা গুণ করো। বলো তাহলে 3 এর সাথে দুটোকেই গুণ করো, 3 দুগুণ 6x - 3 তিরিকে 9y = 2 দিয়ে দুটোকেই গুণ করতে হয়, 2 দুগুণ কত 4x, এখানে প্লাস সাইন দাও, প্লাস 3 দুগুণ 6y। সমাধান যদি করতে হয় x এর গুলো এক পাশে y এর গুলো এক পাশে, আর যদি সাইড চেঞ্জ করতে হয় তাহলে কি যোগ বিয়োগ হয় ভাগ গুণ হয়, সেটুকু তো তুমি জানো। বলো এখানে 6 আছে এখানে কত আছে 4, এটা যদি আসে তাহলে কি হবে বিয়োগ, তাহলে 6টার থেকে 4টে বিয়োগ করে কত হবে 2x। বলো এই 9 ওপাশে গিয়ে কি হবে যোগ, এখানে 6টা বসে রয়েছে তার সাথে 9টা ওপাশে গিয়ে যোগ হবে, মানে কত 9 6 15y। বলো এখান থেকে একটু আগে মনে রাখবে, এখন এখানে যদি এরকম কোনো থাকে তাহলে x এর মান যে পাশে চলরাশি আছে তার মান সমানের অন্য সাইডে পাবে। বলে এখানে চলরাশি, তাহলে সমানের অন্য পাশে যদি মান থাকে তাহলে x এর মান কত 15, বলো তাহলে y এর মান কত 2, ব্যাস এটাই হবে কি x/y = 15:2। এই হচ্ছে আমাদের 6টা অঙ্ক, তো সহজ হবে। ঠিক আছে, চলো নেক্সট নাম্বার 7। এই 7 দাগের অঙ্ক এতটাই ইম্পর্টেন্ট, এই 7 দাগের যে অঙ্ক, এই টাইপ দিয়ে আমরা একটা চ্যাপ্টার নামাবো এজ রিলেটেড অঙ্ক। এজ রিলেটেড অঙ্ক মানে বয়স সংক্রান্ত অঙ্ক, এই 7 8 9 এটা একটা টাইপের মাধ্যমে আমি করি। এখন আমি এইভাবেই করব, এক্স ধরে করব, পরে আর একটা সলিউশন আছে পদ্ধতি করছে সেটা দিয়েও করব। আর সেই পদ্ধতিতে যখন আমরা বয়স সংক্রান্ত অঙ্ক করব তখন আমি বুঝিয়ে দেবো যে হ্যাঁ সেখানে করে এসেছিলাম, দেখে নিয়ে আসো। ঠিক আছে, 7 দাগের অঙ্ক বলছে 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত হবে কত 3:4। আরে এখানে অঙ্ক বলেছে 7:11 একটা অনুপাত ছিল, এখান থেকে উভয় পদের সাথে কিছু যোগ করলে অনুপাত হয়ে যাবে কত 3:4। বলো এখান থেকে দুটো পদের সাথে কিছু চেঞ্জ হয়েছে, যোগ হয়েছে মানে চেঞ্জ তো হবেই হবে, চেঞ্জ হয়েছে। এর বলছে কত যোগ হয়েছে, তো উভয় পদের সাথে যোগ, তো এক্স যদি ধরতে হয় তাহলে উভয় পদের সাথে কি মনে করো এক্স যোগ করেছো। বলো এখানে তাহলে কত 7 আছে তার সাথে এক্স যোগ, বলো পরে অনুপাত মানে তো নিচেই, তাহলে 11 যোগ কত এক্স সমান 3 কত 4। একটু আগে তোমাকে সমাধানের নিয়ম শিখেছি, যদি এরকম থাকে কোনাকুনি গুণ করে এখান থেকে এক্স এর মান বেরিয়ে আসবে। চলো এখানে যদি গুণ করো 4 সাথে 28x প্লাস কত 4x, যদি এটার সাথে এটা গুণ করো 3 11 33 প্লাস 3x, এক্স এর মান বের করতে হবে, এক্স এর গুলো এক পাশে নিতে হবে না, তাহলে এখানে x 4x আছে, 3টে পাশে আসলে কি বিয়োগ করলে কত হয় 1, এই 28 পাশে গেলে কি বিয়োগ, তো 33 থেকে 28 বিয়োগ করে কত 5। আরে এটাই তো অ্যান্সার হয়েছে। কিন্তু আমরা না, এটা সহজ, অবশ্যই সহজ হয়েছে, কিন্তু এই পদ্ধতিতে এই অঙ্কটা সমাধান করব না, এটা করলেও হয়েছে, কিন্তু আমরা যদি আরো একটা নিয়ম জানি তার মাধ্যমে কিন্তু বয়স সংক্রান্ত অঙ্ক 80% অঙ্ক হয়ে যাবে। চলো সেই নিয়মটা দেখি, একই অঙ্ক কিন্তু, তো এখানে রেখেই চলছি।
যদি অঙ্ক থাকতো, এখানে অঙ্কটা একবার বলেছে, আমি পড়ে নিচ্ছি যে 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। তো কথা হচ্ছে অনুপাত ছিল এক সময় 7:11, হয়ে গেছে কত 3:4। একটা জায়গা হিট করব আমি, সেটা বুঝে নিতে পারলে টাইপ ক্লিয়ার। 7:11 এর উভয় পদের সাথে কোন সংখ্যা, তার মানে 7-এর সাথেও যত যোগ হয়েছে 11-এর সাথেও তত যোগ হয়েছে। আরে যোগফল যদি সেম জিনিস থাকে তাহলে এই পার্থক্য আর পার্থক্য সমান থাকতে হবে টেকনিক্যালি, যদি সমান না থাকে ভুল। এখানে 7-এর থেকে এখানে 3, পার্থক্য কত 4, এখানে কত 7। এই সমান জিনিস যদি যোগ হয়ে থাকে, সমান জিনিস যোগ হয়ে থাকলে কি এই পার্থক্য সমান হতে হবে না? টেকনিক্যালি দেখো, এখানে রয়েছে 4 গ্যাপ, এখানে রয়েছে 7 গ্যাপ, সমান না, তাহলে এখানে ভুল আছে। যদি এই ভুলটা সংশোধন করতে পারো, অ্যান্সার পাস, তো ওই পাস এখানেও হয়ে যাবে। সংশোধন করার নিয়ম তোমাকে বলে দিচ্ছি। সবসময় কিন্তু বলেছে এখানেও যত যোগ এখানেও তত যোগ বা বিয়োগ, সমসংখ্যা চেঞ্জ হলেই কি হবে, এই গ্যাপ আর এই গ্যাপ সমান থাকতে হবে। সমান তো নেই, সমান করার নিয়ম নিচের পার্থক্য, নিচের দুটোর পার্থক্য দিয়ে উপরে গুণ করব, আর উপরের পার্থক্য দিয়ে নিচে গুণ করব, সমান হয়ে যাবে। চেক করো, বলো এখানে 3 আর 4-এর পার্থক্য কত 1, তাহলে 1 দিয়ে উপরে গুণ করেছি, 7-কে 7, 11-কে 11, 1 আর গুণ দেখানো লাগবে না, অত ছোট নেই তোমরা। বলো 7 আর 4-এর পার্থক্য কত 4, এই 7 আর 11 পার্থক্য কত 4, তাহলে এই যে পার্থক্য ওই 4 দিয়ে এখানে গুণ করো, এখানে গুণ, এখানেও কত গুণ। এবার চেকটা করো তো অ্যান্সার হয় কিনা। এখানে কত 7, 7 থেকে কত 12 বেড়েছে, কত বেশি 5, এখানে 11, 11 থেকে 16 হয়েছে, কত বেশি 5, আর এখানেও তো অ্যান্সার পাস হয়েছিল, এখানেও পাস হয়েছে। কিন্তু আমরা করব কোনটা, এটা করব, এটা টেকনিক্যালি সহজ এবং একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে যখন করব না, জাদু দেখিয়ে দেবো, জাদু। ওয়েট করে থাকবে কোন দিন আমি কি বয়স সংক্রান্ত অঙ্ক করব। অবশ্যই এটা সহজ, এমন নয় যে খুব কঠিন, কিন্তু টেকনিক্যালি আমাদের অ্যাপ্রোচ নিতে হবে এই পদ্ধতিতে। আর পদ্ধতিটা কি করলাম, যখনই সম জিনিস যোগ বা বিয়োগ হবে তাহলে গ্যাপ টেকনিক্যালি সমান থাকতে হবে, সমান নেই মানে সমান করতে হবে। সমান করার নিয়ম, নিচের পার্থক্য দিয়ে উপরে মারো গুণ, উপরের পার্থক্য দিয়ে নিচে মারো গুণ, ব্যাস ক্লিয়ার, আর কিছুই লাগবে না। চলো নেক্সট অঙ্ক দেখো, আমরা আমাদের পদ্ধতিতে শিখবো। এক্স ধরবো না কিন্তু, ঠিক আছে? এক্স জ্বালাময়ী, এক্স ধরবে না, কেউ ধরবে না। আচ্ছা, নাম্বার 8 দাগ, 9:7 দেওয়া আছে আর 3:2 দেওয়া আছে। এক্স ধরতে কেন মানা করি? এক্স গার্লফ্রেন্ড হিসাবেও কিন্তু জ্বালাময়ী, তো এখানেও তোমাদের এক্স যতটা সম্ভব তোমরা কিন্তু অ্যাভয়েড করেই চলবে, ঠিক আছে? আর এক্স অ্যাভয়েড করার জন্য বিভিন্ন রকম টেকনিক আছে, আর এই টেকনিক যদি জানতে হয় না, তার জন্য প্রচুর প্র্যাকটিসও করতে হয়। এখানে এক্স এর ভ্যালাই বাসিয়ে দিলে যে কোনো অঙ্ক সমাধান হয়ে যাবে, কিন্তু এগুলো প্রত্যেকটার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে মুখস্থ রাখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? এখানে বলেছে কি 7:11 এর উভয় পদ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত হবে কত 3:2। বলো এখান থেকেও যত বিয়োগ এখান থেকেও তত বিয়োগ, তাহলে যদি সমসংখ্যা যোগ বা বিয়োগ হয় টেকনিক্যালি এই গ্যাপ সমান থাকার কথা। আরে চেক করি, এখানে আছে 6, এখানে আছে 5, সমান আছে না। আর সমান না থাকলে সমান করার টেকনিক তোমাকে শিখিয়ে দিয়েছি, আর যখনই সমান করবে অ্যান্সার হয়ে যাবে। বলো এদের পার্থক্য কত 1, তাহলে 1 দিয়ে উপরে গুণ, 9-কে 9, 7-কে 7, উপরে কত 2, তো 2 দিয়ে এখানে গুণ ঢুকতে হবে না, তাহলে করো এখানে 2 গুণ করলাম, এখানে 2 গুণ করলাম। এবার চেক করো, দুপাশে চেক করার দরকার নেই, আগেরটা যেহেতু প্রমাণ করেছি এখানেও হবে। বলো 7 আছে, এখানে 4 আছে, কত বিয়োগ হলো 3। যদি মনে না মানে, এখানে 9 আছে, এখানে 6 হয়েছে, কত বিয়োগ হয়েছে 3। বলো কত সংখ্যা বিয়োগ হলো, সেই 3 বিয়োগ হয়েছে। অপশন কত, আমাদের অপশন পেয়ে গেলাম বি। বলো 9 দাগ করতে পারবে তো? 9 দাগ থাকবে বাড়ির কাজ, হোমওয়ার্ক। যে যে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে উত্তরটা জানিয়ে দিও, ঠিক আছে? আর যদি না পারো তাহলে আমি অবশ্যই কমেন্টে সলভ করে দেবো, আমি চাই কমেন্ট। চলো এবার নেক্সট 10 দাগ করব। 10 দাগটা ইম্পর্টেন্ট খুব না, ডাব্লিউবিপি লেভেল নয়, এটা অবশ্যই সেন্ট্রাল লেভেল বা আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি এর জন্য ইম্পর্টেন্ট, একটু লেন্দি বড় হয়, দেখে নাও। এখানে বলেছে x:3 এর দ্বিগুণানুপাত 1:9। এখানে একটা ভালো বাংলা বলেছে, দ্বিগুণানুপাত, এর অর্থ কি জানো? বর্গ করা, স্কোয়ার। স্কোয়ার মানে তো বর্গ, যদি বলা হয় এক্স এর বর্গ মানে কি এক্স স্কোয়ার, আর এই স্কোয়ারের একটা ভালো বাংলা আছে দ্বিগুণানুপাত। তাই যদি হয় তাহলে এখানে বলেছে x-3 বাই দেবো x-1, এদের দ্বিগুণানুপাত মানে কি বর্গ করা। আর এর মানটা বলেছে কি জানো? এর মানটা বলেছে 1:9, আর 1:9 মানে কত 1/9।
বলো এই পাশের বর্গ ও পাশে গেলে কি হবে? বর্গমূল। তাই জন্য কি করা যায়? x-3/x-1 ইকুয়াল টু √1/9। আর এটুকু খেয়াল রাখবে, এক্স এর মান তো অজানা, আর এক্স প্লাস না মাইনাস হবে জানি না, তাই জন্য এই পাশের স্কোয়ার ও পাশের স্কোয়ার রুট হবে, কিন্তু প্লাস মাইনাস নিয়ে হবে। আচ্ছা, প্লাস মাইনাস নিয়ে যদি হয়, এখানে বর্গমূল করলে কত? +-1/3। 9 রুট করলে কত হচ্ছে? 3। তাহলে একবার x-3/x-1 +1/3, আর একবার -1/3, দুটো অ্যান্সার বের হবে। চলো এখানে দুটো অ্যান্সার যদি করতে হয়, একবার দেখবো কি, x-3/x-1 ইকুয়াল টু 1/3, x-3 আর x-1 ইকুয়াল টু -1/3, একবার প্লাস একবার মাইনাস। একটু আগে বলেছি এরকম যখনই থাকবে কোনাকুনি মারো, গুণ। কোনাকুনি গুণ করলে এখানে যদি এখানে গুণ করি 3x-9 ইকুয়াল টু x-1, এটা দিয়ে গুণ করেছি দুটোকে, এটা দিয়ে গুণ করেছি। এক্স এর গুলো এক পাশে, ওয়াই এর গুলো এই মূল সংখ্যা এক পাশে নিয়ে নাও, ব্যাস। এখানে যদি এ পাশে আসে, বলো বিয়োগ করে 2x, ওটা গেলে -1 + 9, একটু দেখিয়ে দিচ্ছি। 2x ইকুয়াল টু আমাদের এখানে কত? 8। এই 2 দিয়ে এটা কত? 4। তাহলে x ইকুয়াল টু 4, তাহলে একটা মান 4 হলো তো। ঠিক এখান থেকে আর একটা মান পাবো, চলো করি। বলো এখানে আছে গুণ করব, কিন্তু এই মাইনাসটা কার সাথে করব? এই মাইনাস হয় উপরে ধরো, না হয় নিচে ধরো, তুমি যেখানেই ধরবে হয়ে যাবে। এমন নয় দুটো -1 ধরবো আবার -3 ধরবো, এত বোকা তুমি নও, ঠিক আছে? যে কোনো একটার সাথে ধরে গুণ করো। প্লাস ধরলাম এটা, তাহলে এখানে ধরে 3 এর সাথে 3x-9, বলো মাইনাস, এবার এখানে গুণ হবে -1, এই -x মাইনাসে মাসে +1, এক্স এর গুলো এক পাশে, ওয়াই এর গুলো এক পাশে, সেট করা অ্যান্সার হয়ে যাবে। ওয়াই তো নেই সংকলন। তাহলে এখানে কি 3x + x ইকুয়াল টু 1 + 9, 4x ইকুয়াল টু 10, x এর মান কত? যদি কাটো এখানে 2, এখানে কত? 5, তাহলে 5/2। তাহলে অ্যান্সার কত? 4 এবং 5/2। অপশন নাম্বার অবশ্যই তুমি পাচ্ছ, সেটা হচ্ছে 4 এবং 5/2, অপশন এ। ক্লিয়ার? নাম্বার 11 দেখো, নেক্সট অঙ্ক। 11 দাগের অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সামে যখন বসবে না, অবশ্যই এই লেভেলের অঙ্কগুলো দেখতে পাবে। চলো 11 দাগে কি দেওয়া আছে, অঙ্কটা দেখছি। 6x² + 6y² ইকুয়াল টু দেওয়া আছে 13xy, বলেছে x/y এর মান কত? এই বলো এখানে না বীজগণিতের সূত্র দিয়েও হয়, কিন্তু আমরা শিখছি কি? আমরা শিখছি অনুপাত সহানুপাত। তো অনুপাত সহানুপাত দিয়েই অঙ্ক শিখবো, ঠিক আছে? বলো এখান থেকে যদি 6 কমনই থাকে, কত? x² + y² ইকুয়াল টু 13xy। বলো একটু আগে তোমাকে শিখিয়ে দিয়েছি 2x = যদি 3y হয়, এই পাশে যে চলরাশি তার মানটা সবার অন্য সাইডেই পাওয়া যাবে। তাহলে এখানে x এর মান কত? 3, y এর মান কত? 2। আরে তাই যদি হবে, তাহলে x² + y² এর মান কোথায় খুঁজে পাওয়া যাবে? সবার অন্য পাশে যে সংখ্যা সেটাই তার মান। তাহলে x² + y² এর মান কত? 13, আর xy এর মান কত? 6। হয়েছে? ব্যাস। এইবার তোমাকে একটু চিন্তা করতে হবে যে দুটো সংখ্যা গুণ করে 6 আর তাদের বর্গের সমষ্টি 13, সেই দুটো সংখ্যা কি কি? এই দুটো সংখ্যা গুণ করে 6 হয় কি? 1 × 6 আর 2 × 3। অপশানে যদি তাকাতে চাও, অপশান দেখলে উত্তর হয়ে যাবে। অপশানে একটা জায়গায় আছে 3 আর 2, 2 আর 3, তাহলে এখানে 3 আর 2 এর কম্বিনেশন পেয়ে গেছো না, এখান থেকে উত্তরটা হয়ে যাবে। মনে না মানলে চেক করে আসো 13 হচ্ছে কি করে। বলো এখানে 1, তাহলে x এর মান যদি 1 ধরো, 1 এর স্কয়ার কত? 1, y² ধরতে হবে কত? 6, তাহলে y² মানে কত? 36, তাহলে 1 আর 36 মিলে 37, 13 হয়। 13 বানাবে কে? 2 আর 3, চেক করো। 2 × 4, 3 × 9, 9 আর 4 কত? 13। তাহলে আমাদের উত্তর হবে 2, 3 অথবা 3 আর 2। বোঝাতে পারলাম? অবশ্যই। তো এই ছিল আমাদের অনুপাত সংক্রান্ত প্রথম 11টা কোশ্চেন। এরপরে যদি অঙ্ক করতে হয় সেটা সমানুপাত, আর আমি সমানুপাত অঙ্ক করার আগে অবশ্যই বেসিক বুঝিয়ে নেক্সট পার্টে অবশ্যই বুঝিয়ে দেব। তো আমি কিন্তু ধারাবাহিকভাবেই অঙ্ক করব। এখানে আজকে করলাম কত? 1 থেকে 11। নেক্সট প্রত্যেকটা ভিডিওতে আমি 10টা 12টা করে অঙ্ক দেব, আর প্রত্যেকটা দিনের কাজ তুমি দিনে করো, প্রতিদিন কিন্তু ভিডিও আসবে, ঠিক আছে? থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। সবাই কিন্তু অনেক বেশি বেশি করে শেয়ার করবে। শেয়ার যদি করতে পারো তাহলে রেগুলার তুমি দেখবে, না হলে তোমারও দেখার দরকার নেই, ঠিক আছে? কারণ তুমি উপকৃত হচ্ছ মানে অন্য কেউ হওয়ার সুযোগ করে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ।